দেখছেন নিউজ পঙ্গো টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। শুরু করছি 7টার বঙ্গের খবর। টোটোর ভোল পাল্টে ভিনটেজ কার, ময়নাগুড়ি থানার পুলিশ আটক করলো গাড়িটিকে। টোটোর ভোল পাল্টে ভিনটেজ কার, পুলিশ আটক করলো গাড়িটিকে। দেখুন সেই গাড়ি। টোটোর মডেল বদল করে বানানো হলো কেতা দুরন্ত পুরনো আমলের বিলাসবহুল গাড়ি। গাড়ি আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ। জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়িটা নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল। সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের। পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি জানান এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে গাড়ি তৈরি করা হয়েছে, পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে। পরে অবশ্য পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে, যদিও এই গাড়িটির চালককে পাওয়া যায়নি। ময়নাগুড়ি থানার পুলিশ এই গাড়িটিকে পুলিশি হেফাজতে নিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই মূলত বানানো হয়েছিল। এই গাড়িটির বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ কি বললেন শুনে নেব। আমরা এটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি, যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো, সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে এটা বিয়ের ভাড়া দেওয়ার মানে হুড খোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে। তো সেটা পারে না, কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে এটা করতে পারে না। আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে, আইনি প্রসিডিউর আছে, সেই আইনি প্রসিডিউর আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। 35 বছরও জয়ধনপাড়া বঞ্চিত। সরকার আসে সরকার যায়, কিন্তু পানীয় জলের সমস্যার কোনো সমাধানই হয় না। তাই এবার মাঠে নামলেন খোদ বিধায়িকাই। দীর্ঘ 35 বছরের শাসনকালীন সময়ে তেলিয়ামুড়া বিধানসভার এই প্রত্যন্ত জয়ধনপাড়া বঞ্চিত। বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এই এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি। আমি নিজেও 7 বছর সময়কালে এই এলাকায় আসতে পারিনি বলে আজকে লজ্জা প্রকাশ করছি। এলাকায় আসতে পারিনি বলে বা কোনোভাবে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে। কথাগুলোর বক্তা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। উল্লেখ্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন স্তরে প্রশাসনিক ব্যক্তিত্বদের নিয়ে নিজ বিধানসভার অন্তর্গত রাংখলপাড়া, জয়ধনপাড়া সফর করে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত হন। সেই সাথে সাথে অনতিবিলম্বে এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করবার জন্য রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য প্রশাসনিক কর্তাদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা দাবি করেন, যেহেতু বিষয়টা নজরে এসেছে, দ্রুততার সঙ্গে এলাকার রাস্তার কাজ প্রথম অবস্থায় আরডি দপ্তর করবে এবং পরবর্তীতে পূর্ত দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও পানীয় জলের জন্য ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আগামী দিনে পরিকল্পনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই তিনি দাবি করেছেন। এদিকে প্রত্যন্ত জয়ধনপাড়াতে বিধায়িকাকে কাছে পেয়ে এলাকার মানুষজন গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে মানুষেরও তো চাকরি লাগে না, প্রায় প্রতি ঘড়ি মানুষের চাকরি আছে, তারা ফোর্সে বেশিরভাগ এরা যাইবো, এরা মাপবো রাস্তাঘাট, তোমরা রাস্তা হইব, জল হইব, এটা কি ইম্পর্টেন্ট না? তোমরা সবাই রাস্তা হইতো, জল হইতো, পুরা রাস্তা মাপ নিব, জল দিব, রাস্তাঘাট সব ঠিক করে দিব আমরা এর মধ্যে। এত খারাপ লাগছে আর কি, আপনি যে জায়গাতে তারা যে জায়গা থেকে জল খাইতেছে আপনি এই জায়গাতে আমরা পাও দিতাম না, তাহলে আমার এই মানুষটি তো এই জল খাইতেছে, কি করুন যায়। রাংখলস্থিত জয়ধনপাড়া এলাকায় আসি। এখানে বিগত সরকার তো দূরের কথা, আমাদের সরকারের সময়ও আমি এই জায়গাটার দেখতে পারিনি এসে। 35 বছর তো বঞ্চিত ছিল, কিন্তু আমাদের 7 বছরও আমরা এই জায়গায় আসতে পারিনি। আজকে গত কয়েকদিন আগে পুরো বিষয়টা আমি জেনে আমি নিজেই এসেছিলাম, এসে এই জয়ধনপাড়া, রাংখলস্থিত জয়ধনপাড়া এসে আমি ভিজিট করেছি। আমার নিজেকেই অপরাধী মনে হয়েছে যে 7 বছর সময় লাগলো আমার এই পাড়াতে আসতে। যাই হোক, তো আজকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউস, এদের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে এসটিন ইঞ্জিনিয়ারও আছেন, স্থানীয় নেতৃত্ব আছেন, বিএসসির চেয়ারম্যান আছেন, সবাইকে নিয়ে এসছে। আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম।
কিছু কিছু জায়গায় প্রপোজাল অলরেডি পিডব্লিউডি থেকে গেছে, আর কিছু জায়গায় এখন আরডি করবে প্রায় 2-2.5 কিলোমিটার আরডি এখন এখানে ব্রিক সোলিং আপাতত করবে, পরবর্তী সময় পিডব্লিউডি এটা টেক আপ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার, ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে চাঞ্চল্য এলাকায়। হাওড়ার ঘোষপাড়ার পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার, তার হাতে গুলি লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল, হুগলি জেলায় কর্মরত। তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলেও পাওয়া যায়, সেটি আটক করেছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকেও। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে। মহিলার সাথে বিবাদের জেরে কি ঘটনা তাও তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হঠাৎই রায়মঙ্গল নদীতে 300 থেকে 400 ফুটের ধস, আতঙ্কে সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কেদারচকের লঞ্চঘাটে প্রায় 300 থেকে 400 ফুট রায়মঙ্গল নদী বাঁধ বসে যাওয়ায় আতঙ্কে প্রহর গুনছে হিঙ্গলগঞ্জ দাদারকেদার চকের মানুষ। হঠাৎ এই নদীর বাঁধ বসে যাওয়াতে এলাকার মানুষের আতঙ্কেও রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, এর আগে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, দেখে আমাদের আতঙ্ক হচ্ছে এতটা নদী বাঁধ বসে যাওয়াতে। আমরা নদীর সাইডে বাস করি, আর এই আমরা বিরাট আতঙ্কে আছি। কেন? এই এখানে ভেঙে গেল হঠাৎ সকালে এই ঝড় বর্ষায় ভেঙে গেল, তার ফলে আমরা খুব আতঙ্কে আছি। এবার ঝড় বর্ষা, আজকে সকালে ঝড় বর্ষার হওয়ার পরে দেখছি অনেকটা জায়গা ভেঙে পড়ে গেছে। বা যখন এই জায়গাটা ভেঙে যায় তখন আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আওয়াজ পাওয়া যায়, বা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তখন আমরা বাড়ির দিকে একটা কাঁপন মতো হচ্ছে বাড়ির দিকে, তখন আমরা সবাই ছুটে আসি, এসে দেখি যে এই জায়গাটা এরকম ভেঙে পড়ে গেছে। গেলে আমরা পাশাপাশি সবাইকে আমরা ডাকি। কত ফুট? 200 ফুট প্রায় এই জায়গাটা ভেঙে গেছে। গাছটা যখন খালি ছিল তখন গাছটা সব দেখা যাচ্ছে, আর একটু না গেলে ঠিক। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। সাইবার প্রতারণা
প্রতারণার ফাঁদে প্রতিবন্ধী মহিলা, নিউ ব্যারাকপুর থানার পুলিশের তৎপরতায় রক্ষা। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের SN ব্যানার্জি রোডে জৈনিক ভদ্রমহিলা রীনা চৌহান গত বছর অক্টোবর মাস নাগাদ সাইবার প্রতারণার ফাঁদে পড়েন। বহুতল আবাসনে 3 তলার বাসিন্দা মহিলা নিজেই চলাচলে অক্ষম, তার উপরে তার মায়ের বয়স 80-র কাছাকাছি, যিনি পুরোপুরি প্রতিবন্ধী, মেয়ের উপর নির্ভরশীল। সেজন্য থানাতে প্রায় 1 মাস পরে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে নিউ ব্যারাকপুর থানার বড়বাবুর উদ্যোগে সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্তে নামেন এবং মহিলার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে চোট যাওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা হয়। 19শে ফেব্রুয়ারি বুধবার রাতে নিউ ব্যারাকপুর থানার আইসি এবং অন্যান্য সহকর্মীরা এবং স্থানীয় কাউন্সিলর দেবাশিস মিত্রের উপস্থিতিতে আবাসনে মহিলার হাতে উদ্ধার 2,19,709 টাকার প্রতীকী চেক তুলে দেন। স্বভাবতই মহিলা তার প্রতারিত টাকা ফিরে পেয়ে খুবই খুশি। থানার সাইবার টিমের পুলিশের তৎপরতায় কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় পুর প্রতিনিধি অধ্যক্ষ শ্রী মিত্র। এটা খুব বড় কাজ অ্যাকচুয়ালি। আমাদের নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনে যে আমাদের আইসি আছেন সুদীপবাবু, ওনার অ্যাক্টিভিটিসটা ভীষণ ভালো অ্যাজ পার আওয়ার লোকালিটি নিউ ব্যারাকপুর। সেই জন্য এটা একটা বড় কাজ এবং জেনারেলি এই সাইবার ক্রাইমে খুব একটা রিয়েলাইজেশন দেখা যায় না, তবে ওনার অ্যাক্টিভিটিসটা এটা একটা মানুষের কাছে নিউ ব্যারাকপুরের অত্যন্ত গ্রহণযোগ্য একটা জায়গা এবং উনি সেইভাবেই পুলিশের দায়িত্বে থেকেও সামাজিকভাবে এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে ওনার ভূমিকা সবার কাছে অভিনন্দনযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমি ওনাকে আমার হার্দিক অভিনন্দন জানালাম। নিউ ব্যারাকপুর থানা থেকে যারা সবাই এই পয়সাটা রিকভারি করার মধ্যে সহায়তা করেছে, খুব ভালো কাজ করেছে আর খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে আমার কমপ্লেইন করার পরে। আর আমি খুব খুশি উইথ দেয়ার ওয়ার্ক, ওদের কাজ আর ওদের রিকভারি পয়সা যা রিকভার করেছে। আই এম ভেরি হ্যাপি and ধন্যবাদ। আই এম ভেরি গ্রেটফুল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারাসাত চাপাডাঙ্গি মোড় সংলগ্ন বিবেক শিশু উদ্যান এলাকায় হঠাৎই ভেঙে পড়ল বিজ্ঞাপনের হোর্ডিং। ঘটনায় চাঞ্চল্য এলাকায়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক চালক। সম্মেলনের গিয়ে বাইকটা দেখে এখানে একটা ডক্টর কলে এসেছিলাম, তখন আমার এই পুরো যে ব্যানারটা বাইকের উপর পড়ে আর বাইকটা ভেঙে যায়। এটাই হ্যাঁ, বাইকটা ভাইজার টাইজার পুরো ভেঙে গেছে সামনে পেছনে। কি বলবেন রাস্তার উপরে দীর্ঘদিন ধরে তোমার আমি তো লোকালের মানুষ না, তবে এইটুকু গর্ত করে এত অল্প ফুট গর্ত করে এত বড় ব্যানারটা করাটা উচিত না, এটাই আর কি। তো মানুষের তো প্রাণও যেতে পারত, সে তো যেতেই পারত। আপনি যদি বাইকের উপর থাকতেন তো আপনার তো অবশ্যই তাই হতো। ভারী বৃষ্টি উপেক্ষা করে মানবিকতা নজির শান্তিপুর থানার পুলিশ কর্মীদের। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক অনন্য নজির গড়লেন শান্তিপুর থানার পুলিশ কর্মীরা। গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোড় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট পড়েছিল। তবে আজ পরীক্ষার হলে পৌঁছে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না।
বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে। তখনই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক লেডি কনস্টেবলকে সে বিষয়টি জানায়। ওই লেডি কনস্টেবলের উদ্যোগে ঘটনাস্থলে থাকা 2 কনস্টেবল তোতন ঘোষ ও ভগীরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটরবাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় 10 কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যর কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এই মানবিক উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয়। পুলিশ কর্মীদের এই ভূমিকা এলাকাবাসী ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এই বিষয়ে কনস্টেবল তোতন ঘোষ বলেন, একজন ছাত্রের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা থেকে আমরা দ্রুত পদক্ষেপ নেই। পুলিশের কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, তা সবার মধ্যে একখানা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে। তা হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিট আনতে ভুলে যায়। সে গোবিন্দপুর দ্বারকানাথ স্কুলের স্টুডেন্ট। তার পরীক্ষার সিট পড়েছে রবীন্দ্র বিদ্যাপীঠে। সেখান থেকে তাও দীর্ঘ 7 কিলোমিটার দূরে তার বাড়ি আরপাড়া নামে এক জায়গায়। সে পরীক্ষায় অ্যাডমিট আনতে ভুলে যায়। সে কারণে আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম। আমি ভিপি শান্তিপুর থানার ভিপি তোতন ঘোষ আমাদের সহকর্মীদের নিয়ে জানতে পারি। তখন আমি অ্যাডমিটটা আনতে যাই। ওর টেনশন করছিল, আমাদের ভিডিওকে বোঝাই, তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে এসে ও যাতে পরীক্ষাটা দিতে পারে এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই। এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই, এটাই তো আমাদের ডিউটি, মানুষকে সাহায্য করা। এ কারণে তো পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, এটাই তো পুলিশের কর্তব্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।